অবক্ষয় বলতে আপনাদের মাথায় প্রথমে কি আসে? যে কোনো একজন স্টুডেন্টস হাত উঠিয়ে বলতে পারেন। জি বলেন, কি সেটা দিয়ে একটা উদাহরণ বলেন। সমাজ বিরোধী কার্যকলাপ বলতে যেমন? চমৎকার, নৈতিক বসেন, এটাই বলতে চাচ্ছিলাম। নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় বলতে আমাদের মাথায় সর্বপ্রথম কিন্তু এই লিস্টিংগুলোই আসে, যে মাদকাসক্ত, উনি যেগুলো বললো আর কি, ইভটিজিং বা জুয়ায় আসক্ত বা অবৈধ সম্পর্ক, ঠিক আছে, ডট 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 ডট, এই জিনিসগুলো আমাদের সর্বপ্রথম আসে। আমার কাছে মনে হয় নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় বললে যে লিস্টটা হওয়া উচিত সর্বপ্রথম, সেই লিস্টটা আসলে আমরা সবসময় করতে পারি না বা সেটির দিকে আমরা গুরুত্ব দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে মুনাফিকান খালিস, খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিক। সে যে মুনাফিক এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। সেই চারটি বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে আমরা ওই ভাই যেমন বললেন সমাজ বিরোধী কার্যক্রম, সেগুলোকে তিনি লিস্টে নিয়ে আসেননি। তিনি লিস্ট যে চারটি যে লিস্ট করেছেন, যে ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন তার নিকটে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। অন্য রিওয়ায়াতে এসেছে যখন চুক্তিবদ্ধ হয় তখন চুক্তি লঙ্ঘন করে। আরেক রিওয়ায়াতে এসেছে যখন কথা বলে তখন গালি দেয়, মানে যখন মানুষের সাথে সমস্যা তৈরি হয় তখন গালিগালাজ করে। তো এই যে এখানে যে 3-4টা বা 4-5টা যে লিস্টিং হলো, এটাও যে নৈতিক অবক্ষয় বা চারিত্রিক অধপতনের মধ্যে পড়তে পারে, এটা আমরা যারা ইসলামপন্থী, যারা ইসলামের বাইরে, তারা তো বহুদূরের কথা, যারা ইসলামপন্থী তারাও এটিকে গণনা করি না। কেননা আমাদের রক্ত মাংস অস্থি মজ্জা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। জাতিগতভাবে অ্যাজ এ বাঙালি, জাতিগতভাবে আমরা দুর্নীতিবাজ, জাতিগতভাবে আমরা মিথ্যুক। ফলত মিথ্যা বলা আমাদের কাছে পৃথিবীর কোনো অপরাধ নয়। ফলত দুর্নীতি করা আমাদের কাছে পৃথিবীর কোনো অপরাধ নয়। আপনি বলবেন দুর্নীতি এখানে এই জায়গায় কোথায় থেকে আসলো? আমানতের খেয়ানত করা, প্রত্যেক দায়িত্বই আমানত। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, এই পদও আমানত। আমি থানার ওসি, এই পদও আমানত। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, এটিও আমানত। তো আমি যেই জায়গায় যেই পদে দাঁড়িয়ে আছি সেটার যে হক, ওই হক পরিপূর্ণরূপে আমি দিচ্ছি না, সেটি হচ্ছে আমানতের খেয়ানত করা। তো পরিপূর্ণ না দেওয়া বলতে কি বুঝায়? আমাকে ওসি নিযুক্ত করা হয়েছে, আমি মানুষকে সার্ভিস দিব, কিন্তু আমি তার জন্য ঘুষ নিচ্ছি, এক্সট্রা চার্জ করছি। এই সিল্যান্ডের অফিস থেকে একটা ফাইলও আগায় না যদি সেখানে ঘুষ না দেওয়া হয়। সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি করে না যতক্ষণ না সাব রেজিস্ট্রারের অফিসের প্রত্যেকটা কর্মকর্তা ঘুষ না খায়। কিন্তু আপনি আশ্চর্য হবেন, এরা প্রত্যেকজনই, আমি নিজে দেখেছি। এটার দ্বারা আমি কখনোই সালাত সিয়ামকে ছোট করছি না। কেন সালাত সিয়ামকে ছোট করছি না? আল্লাহর নবী সালাত সিয়ামের কথা বলেছেন অন্য রিওয়ায়াতে, যে এরা মুনাফিক, যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা সিয়াম পালন করে। এই জন্য আমি ওই উদাহরণটা নিয়ে আসতেছি। দেখবেন যে সব জায়গায় গিয়ে দেখবেন যে সে হয়তো মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, না হয় ওমরা করেছে, না হয় হজ করেছে।
তাহলে সে ইসলামের বাহ্যিক কাঠামোটা নিয়ে নিয়েছে, যে তার মাথায় আলেম ওলামাদের লেকচার, জুমার খুতবা, ছোটোবেলার বিভিন্ন দার্স থেকে তার মাথায় ইসলামের একটা স্ট্রাকচার বসে গেছে। ইসলাম মানে সালাত আদায় করতে হয়, ইসলাম মানে সিয়াম পালন করতে হয়, ইসলাম মানে হজ করতে হয়, ইসলাম মানে জাকাত দিতে হয়। ইসলামের যে মৌলিক 5টা স্তম্ভ, এই বাহ্যিক আমলকেই সে একমাত্র ইসলাম মনে করেছে। শুধু তাই নয়, আরও ভয়ঙ্কর কি, আরও ভয়ঙ্কর হচ্ছে সে যত অপরাধ করুক না কেন প্রত্যেকটা অপরাধকে ঢাকবে, প্রত্যেকটা অপরাধকে ক্ষমার মাধ্যম মনে করবে, যে আমি মানুষের কোটি কোটি টাকা দুর্নীতি করে মেরে নিব, তারপরে সেই টাকা দিয়ে হজ করে আমি এই অপরাধ ক্ষমা করে নিব আল্লাহর কাছে। তাহলে কি দাঁড়াচ্ছে, একদম সারমর্ম যদি বলি, সে আসলে তার মুনাফিকি ঢাকতে চাচ্ছে তার আমল দিয়ে। আমরা সবাই আমাদের আমল দিয়ে আমরা যে রিয়েলি মুনাফিক এটা ঢাকতে চাচ্ছি। আমি একজন ওসি, আমি আমার দায়িত্বে আমানতের খেয়ানতকারী, কিন্তু এটা ঢাকার জন্য আমি মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি। আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি আমার প্রত্যেকটা ধাপে চরম দুর্নীতিবাজ, চরম মিথ্যুক, তথা আমি মুনাফিক। আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবীর হাদিসে। আমার এই মুনাফিকিটা ঢাকার জন্য আমি তাহাজ্জুদের সালাত নাকি আদায় করতো, এরকম মন্ত্রী এবং এমপি ছিল এই দেশে, হয়তো এখনও আছে। তাহলে সে সেই তাহাজ্জুদের সালাত দিয়ে তার মুনাফিকিটা ঢাকছে। সে একজন মিথ্যুক, সে দুর্নীতিবাজ। আল্লাহর নবী তাকে মুনাফিক বলেছে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। তাহলে আমাদের নৈতিক এবং চারিত্রিক অধঃপতন কোথায় ঘটেছে এটা আপনাকে বাছাই করতে হবে। এবং এটা আরও বেশি রিয়ালিটি ফিল করতে পারবে যারা আমাদের এখানে লেকচারার আছেন, তাদের মধ্যে যারাই বাহিরে গেছেন, দেশের বাইরে যারাই যাবেন, তারাই আসলে মূল প্রবলেমটা ধরতে পারবেন, যে বাঙালি মুসলমানদের মূল সমস্যাটা কোথায়। বাঙালি মুসলমান বেদাতি থেকে সহি আকীদাও হতে পারে, কিন্তু মিথ্যা বলার নেচার, ধোঁকা দেওয়ার নেচার এবং আমানতের খেয়ানত করার নেচার থেকে বের হতে পারে না। কেন, ও তো মনে করে যে আমি তার এখন সহি আকীদাও দিয়েও সে এখন তার মুনাফিকিটা ঢাকবে। আগে যেমন সালাদ দিয়ে ঢাকতো, লম্বা লম্বা অন্য কিছু দিয়ে ঢাকতো, এখন সহি আকীদার বেশ ধরে সে তার প্রকৃত মুনাফিকিটা ঢেকে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আসলে সে মুনাফিক। তার সাথে অর্থনৈতিক লেনদেন করতে যাবেন, ধরা খাবেন। তাহলে জাতিগতভাবে আমরা কোথায় অধঃপতিত এবং আমাদের চারিত্রিক অধঃপতনটা কোথায় ঘটেছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব বিশ্বে নবী হওয়ার পূর্বেই যে জিনিসটার জন্য খ্যাতি অর্জন করেছিলেন সেটি হচ্ছে তার এই ন্যায়পরায়ণতার গুণ এবং তার এই সত্যবাদিতার গুণের জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। এবং আশ্চর্যজনক হলেও সত্য যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই গুণাবলীগুলো ভিন্ন প্রেক্ষাপটে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন, ওই সেম গুণাবলীগুলো আরেক ভিন্ন প্রেক্ষাপটে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তুলে ধরা আছে। এইটা ইসলামের ইতিহাসের এক ব্যতিক্রম ধর্মী মিল, যে আল্লাহর নবী যখন হেরা গুহা থেকে নেমে আসছেন তিনি বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো মারা যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই ক্ষতিগ্রস্ত করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাকরি যাইফ, মেহমানের মেহমানদারি করেন। তুইনু আলা নওয়াইবিল হক, বিপদগ্রস্তকে সহযোগিতা করেন। তাহমিলুল কাল, কারো বোঝা, বিপদগ্রস্ত ব্যক্তির বোঝা বহন করেন। ঋণের বোঝা হতে পারে, স্বাভাবিক রাস্তাঘাটে চলাফেরার বোঝাও হতে পারে। এটা আল্লাহর নবীর একটা প্রেক্ষাপট গেল। আর এক প্রেক্ষাপট হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়েছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হিজরত করবেন, মক্কা থেকে বের হয়েছেন। কোথায় হিজরত করবেন? তখনও মদিনায় হিজরতের সময় আসেনি। প্রথম হিজরত হয়েছিল হাবাসায়, যেটাকে এখন বলে ইথিওপিয়া বা আবিসিনিয়া নামে আগে ইতিহাসের বইগুলোতে লেখা আছে, আরবিতে হাবাসা বলে। তো সেখানে হিজরত করার জন্য বের হয়েছেন। তো রাস্তায় একজন কাফের, ইবনু দাগিনা সেই কাফেরের নাম,
মুশরিক, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা থামিয়েছে। কোথায় যাচ্ছেন? তো বলে মক্কার মানুষের সাথে আর থাকতে পারছি না, দিন পালন করা কঠিন হয়ে যাচ্ছে, মক্কা থেকে বের হয়ে যাচ্ছে। তো বলছে আপনার মতো মানুষকে কখনোই মক্কা থেকে বের হতে দেওয়া যাবে না, আপনি মক্কা থেকে বহিষ্কৃত হতে পারেন না। লা ইয়াখরুজ ওয়ালা ইউখরাজ, না আপনি স্বেচ্ছায় মক্কা ছাড়তে পারেন, না আপনাকে কেউ মক্কা থেকে বিতাড়িত করতে পারে। কেন? যে ওই 5টা গুণের কথা বলেছে, যেই 5টা গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য বলেছিলেন যখন আল্লাহর নবী হেরা গুহা থেকে নেমে আসছিলেন। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি মেহমান আসলে মেহমানদারি করেন, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা আপনি বহন করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য কি ছিল, আর সেটা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য শিখেছিলেন, এই নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যের জোরেই পাওয়ারেই তারা ইসলাম এর আলো বা ইসলামের নূর যেটি বলি না কেন, জ্যোতি স্ফুলিঙ্গের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর আমরা পারছি না কেন? আমাদের ওই বাহ্যিক স্ট্রাকচারগুলো ঠিক আছে, আমরা বাহ্যিকভাবে সালাতও আদায় করছি, সিয়ামও পালন করছি, আমরা রমাজানের সিয়ামও রাখছি, হজও করছি, ওমরাও করছি, আমরা আকীদাও সঠিক রাখতেছি, কিন্তু ওই যেই স্বচ্ছ হৃদয়ের ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, যেই স্বচ্ছ এবং উন্নত চরিত্রের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মানে উনি যখন সালাতে দাঁড়াচ্ছেন তখন উনি বাস্তব জীবনেও সত্যবাদী, আল্লাহর সাথেও সত্যবাদী, বাস্তব জীবনে মানুষের সাথে পরোপকারী, মানুষের হিতৈষী, ঠিক আছে, মানুষের হিতাকাঙ্ক্ষী। আর সালাতেও তিনি দাঁড়াচ্ছেন তাহলে সম্পূর্ণ ফ্রেশ হৃদয়, সাফ একটা অন্তর নিয়ে সালাতে দাঁড়াচ্ছেন। আর আমরা প্রত্যেকেই সালাতে দাঁড়াচ্ছি, বা অধিকাংশই সালাতে দাঁড়াচ্ছি, ওমরা করছি, হজ করছি, আমাদের প্রত্যেকের অন্তরে কিন্তু এই যে দোষ ত্রুটিগুলো, আমাদের হৃদয়গুলো স্বচ্ছ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। হয় আমি মিথ্যার সাথে, না হয় দুর্নীতির সাথে, না হয় ধোঁকাবাজির সাথে, না হয় এই যে মানুষের প্রতি যে মানব দরদি হব, মানুষের যে সেবা করব সেটা না, বরং মানুষের প্রতি হিংসা। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে পরিপূর্ণ ঈমানকে যে নিজের জন্য যা পছন্দ করে আর এক ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, ওই জিনিসগুলো আমাদের মধ্যে না। এই জন্য দেখবেন যে কোথাও কিছু কিছু রেওয়ায়েতে দোয়া কবুলের ক্ষেত্রে শর্ত করা আছে এমতো অবস্থায় যে সে শিরক মুক্ত, এমতো অবস্থায় যে তার অন্তরে অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য হিংসা বিদ্বেষ নাই। এবং একটা সহিহ হাদিসও আছে, আমি সময় স্বল্পতার কারণে পুরো বিস্তারিত আপনার সামনে আরবি ইবারত সহ বলছি না, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন সাহাবী আসলো, আল্লাহ নবী বললেন তোমরা যদি কাউকে জান্নাতি দেখতে চাও তাহলে সে। দ্বিতীয় দিন আল্লাহ নবী বললেন তোমরা যদি কাউকে জান্নাতি দেখতে চাও সে। তৃতীয় দিন আল্লাহ নবী বললেন তোমরা যদি কাউকে জান্নাতি দেখতে চাও সে। তো তার বাসায় গিয়ে 3 দিন যাবৎ রাত্রি যাপন করে দেখা গেল সে না অধিক তাহাজ্জুদের সালাত আদায় করে, না অধিক সিয়াম পালন করে, নফল সিয়াম, না অধিক কোরআন তেলাওয়াত করে। তখন ফেরত আসার সময় তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আল্লাহর নবী আপনার জন্য পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু আপনার বাহ্যিক আমলে আমি এমন কিছু দেখলাম না যা দিয়ে অত্যাধিক জান্নাতে যাওয়া যেতে পারে। তো একদম হাদিসের সামারি লাস্ট কথা হচ্ছে, সে উত্তরে বলতেছে আমি আসলে এমন কোনো আমল করি এটা আমার জানা নাই, তবে আমি যখন ঘুমাতে যাই বা যখন আমি দিনের সকল কাজ থেকে ফারেগ হই তখন সারা দিন যত মানুষের সাথে যত কথাবার্তা, উঠা বসা, কম বেশি, উঁচু নিচু যা হয়েছে সবাইকে তার নিজ নিজ অবস্থার উপর ক্ষমা করে দিই, আমার হৃদয়কে সম্পূর্ণ স্বচ্ছ পরিষ্কার রেখে আমি ঘুমাতে যাই। তখন বলা হচ্ছে যে এটি সেটি যেটির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে আমরা মুসলিমরা যদি আমাদের চারিত্রিক নৈতিক অধপতনের লিস্ট করি তাহলে 1 নম্বরে কি লিস্ট রাখতে হবে বুঝতে পেরেছেন এতক্ষণে? যে আমাদের চারিত্রিক এবং নৈতিক অধপতনের লিস্টের 1 নম্বরে রাখতে হবে যে আমরা চরম মিথ্যুক, চরম দুর্নীতিবাজ, চরম আমানতের খেয়ানতকারী, প্রত্যেকে নিজ নিজ জায়গায়, নিজ নিজ দায়িত্বের জায়গায়। শুধু যারা সরকারি চাকরি করছে তারা না, আমরা যারা ইসলামের দাওয়াত দিই, ইসলামের আলোচক, ইসলামী আন্দোলন, ইসলামী দল, ইসলামী সংগঠন, আহলে হাদিস, দেওবন্দি, সালাফি, অল ওভার মুসলিম বলতে যারা আছে
তারাও যারা ইসলামের ধারক বাহক, তাদের মধ্যেও গিয়ে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্ব কেন তৈরি হয়েছে। কখনোই দ্বন্দ্বের মূল কারণ মাসলা মাসাইল একটা অজুহাত হতে পারে মাত্র, কিন্তু প্রকৃত অর্থে আপনি দ্বন্দ্বের অতল গহ্বরে চলে যান, দেখবেন এখানে একজন জালেম আর একজন মাজলুম, এখানে একজন মিথ্যার আশ্রয় নিয়েছে এবং আর একজন হয়তো মিথ্যার প্রতিবাদ করছে, এখানে একজন দুর্নীতিবাজ আর একজন দুর্নীতির প্রতিবাদ করেছে। তখন মাদ্রাসায় গণ্ডগোল, দলে দলে গণ্ডগোল, মসজিদে মসজিদে গণ্ডগোল। সেটা দেওবন্দীদের দলের মধ্যে দলের সাথে হোক, আহলে হাদিসদের দলের মধ্যে দলের সাথে হোক, কোথাও একত্রিত থেকে আলাদা হয়েছে, ওখানে আকীদা এবং মাসলা মাসাইলের প্রভাব খুব কম। ওখানে প্রভাব আছে যে তারা জাতিগতভাবে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি, জাতিগতভাবে সত্যবাদিতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি। ফলত যে কোনো একজন জালেম আর একজন মাজলুম। তাহলে তারা নিজ দল এবং সংগঠনে দায়িত্ব পালনে অযোগ্য, তাহলে সে রাষ্ট্রের দায়িত্ব কিভাবে পালন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে রাষ্ট্রের দায়িত্ব দেবেন? আর আমার দৃষ্টিতে পুরো মুসলিম উম্মার অধপতনের যদি কারণগুলো দাঁড় করানো হয়, অনেক কারণ লিস্ট আসতে পারে, তার মধ্যে একটা লিস্ট অবশ্যই এটি থাকবে। আর আরও দু একটা লিস্ট আমি চারিত্রিক অধপতনের এই পর্ব বাদ দিয়ে এই পর্ব মোটামুটি এখানে শেষ করে মুসলিম উম্মার অধপতনের আর দু একটা কারণ বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। তো একটা কারণ তো অবশ্যই এটি থাকবে যে আজকে সমগ্র বিশ্বে মুসলিমরা এই দিক থেকে চারিত্রিক এবং নৈতিকভাবে চরম পর্যায়ের অধপতিত। শুধু বাংলাদেশ না, আমার যেমন ছোট ভাই আব্দুর রহিমের কাছে আপনি যদি গল্প শোনেন তাহলে গল্প শুনতে পাবেন যে ফিলিস্তিনে ত্রাণ বিতরণ করতে গিয়ে সে কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। যেহেতু সরাসরি অর্থ পাঠানো যায় না, তাহলে কতটা লেয়ার থাকে দালালের, মানে মিশর থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত একটা টাকা পৌঁছতে দালালদের কতটা লেয়ার থাকে, যে পণ্যগুলো ক্রয় করা হয় ওই পণ্যগুলো ক্রয় করতে দালালদের কতটা লেয়ার থাকে। অথচ সবাই মুসলিম, সবাই জানতেছে এই টাকাটা আর এক ক্ষুধার্ত মুসলিমের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও সে ওই টাকার উপরে 2 নাম্বারই করতেছে। সে জানে এই টাকাটা আর এক ক্ষুধার্ত মুসলিমের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও সে সিন্ডিকেট তৈরি করে রেখেছে তার ব্যবসার জন্য এবং ওই টাকার উপর সে ব্যবসা করতেছে। দেওয়ালার মুসলিম, তারা সবাই মুসলিম, তারা সালাত আদায় করে, সব কিছু করে, কিন্তু এই জায়গায় সে মুনাফিক। অসংখ্য মুসলিম যারা হয়তো ইউরোপে গেছে, আমেরিকায় গেছে, এদের অনেকেই, আমি সবার কথা বলবো না, অধিকাংশ বলবো না, অনেকেই সরকারের কাছে মিথ্যা বলে অতিরিক্ত বেনিফিট নেওয়ার জন্য। গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে। কোন গভর্নমেন্ট? নন মুসলিম গভর্নমেন্টের কাছে একজন মুসলিম মিথ্যা বলে। সেলফ রেসপেক্ট কোথায় গেলে এক মুসলিম আর এক নন মুসলিমের কাছে সাহায্য অতিরিক্ত নেবে, এই জন্য মিথ্যা বলে। কিন্তু তারা সবাই আবার মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, বড় বড় ইসলামী দল আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, মুসলমানেরা তাদের দিনের উপর কনফিডেন্ট নয়। মুসলমানেরা তাদের দিনের বিষয়ে কট্টর নয়, সবচেয়ে বেশি হেজিটেটেড থাকে, মানে অন্যতম, সবচেয়ে বেশি না, খ্রিস্টানেরা বেশি হেজিটেটেড থাকে, অন্যতম হেজিটেশনে থাকে মুসলিমরা তাদের দিন নিয়ে, আমাদের প্রজন্ম এবং আমাদের সন্তানেরা। এই জন্য আমরা সফল হতে পারি না, বা আমাদের যে গোলামির জিঞ্জির, এই গোলামির জিঞ্জির আমরা মুক্ত হতে পারছি না, এই গোলামির জিঞ্জির ভাঙতে পারছি না। কনফিডেন্ট থাকা বলতে কি বোঝায়? সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকে নিজের দিনের বিষয়ে ইহুদিরা। তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি তা না, ইহুদিরা অভিশপ্ত। কেন অভিশপ্ত সেটাও তুলে ধরব। তো আপনি পৃথিবীতে কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেন। কেন কিছুই দেখেননি? আপনি জাপান যান, কোরিয়া যান, আর পৃথিবীর ইউরোপের যে কোনো কান্ট্রি যান, খ্রিস্টানদের সাথে উঠা বসা করেন, অন্য ধর্মের সাথে উঠা বসা করেন, আর একটা পথভ্রষ্ট মুসলিমের সাথে উঠা বসা করেন, তেমন কোনো পার্থক্য পাবেন না। একটা পথভ্রষ্ট মুসলিমও যেমন পাবে যাবে, মদের বারে যাবে, জুয়া খেলবে, আর একটা পথভ্রষ্ট খ্রিস্টানও সেটাই করবে। সর্বোচ্চ হয়তো কারো প্রোডাক্টিভিটি লেভেল বেশি, একটু কম। জাপান কোরিয়ার মানুষেরা মেশিনের মতো কাজ করে, প্রোডাক্টিভিটি লেভেল বেশি, কিন্তু দিন শেষে
মদ, জুয়া, অবৈধ সম্পর্ক, নেশা এগুলোর সাথে সম্পৃক্ত। সুতরাং তাদের সাথে উঠা বসা করা আর এমনি একটা পথভ্রষ্ট মুসলিমের সাথে সেম। কিন্তু যখন আপনি একটা ওই ইহুদির সাথে উঠা বসা করবেন যে দিন অনুসরণ করে, ইহুদিদের মতো পথভ্রষ্ট আছে কিন্তু বেশিরভাগ দিনের বিষয়ে কট্টর, তখন আপনি রিয়েলাইজ করবেন যে পৃথিবীতে ভিন্ন কিছু আছে এবং অবশ্যই আপনার অন্তরে প্রশ্ন তৈরি হবে। তো ইহুদিরা কতটা কট্টর তাদের দিনের বিষয়ে, তার বেশি উদাহরণ না দিয়ে আমি একটা উদাহরণ দেই। 99% ইহুদি রেস্টুরেন্ট, ইহুদি হোটেল, খাবারের হোটেলে একজন ইহুদি রাবাই বা ইহুদি হুজুরকে চাকরি দেওয়া থাকে। আমাদের যতগুলো চিটাগাং শহরে রেস্টুরেন্ট আছে, একটা পুরীর দোকান আছে, পেঁয়াজির দোকান আছে, বিরিয়ানির দোকান আছে, মনে করেন প্রত্যেকটা জায়গায় একজন হুজুর চাকরিপ্রাপ্ত এবং বসে আছে, কোনো কাজ নাই। তার কাজ কি? তার শুধু একটাই কাজ, সে যাচাই করবে আজকে রান্না হালালভাবে হচ্ছে কিনা। রান্না শুরু হবে তাকে দিয়ে, মুরগি গরু জবাই হবে তাকে দিয়ে, ডিম ভাঙা হবে তাকে দিয়ে, এবং সে তদারকি করবে পুরো রান্না হালাল প্রসেসে হচ্ছে কিনা। তাহলে কি পরিমাণ কঠোরতার সাথে হালাল রুলস ফলো করলে প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন করে ইহুদি হুজুর চাকরিপ্রাপ্ত থাকতে পারে, যার কোনো কাজ নাই শুধু হালাল হারাম বিশ্লেষণ করার জন্য। আপনি যদি পার্সেন্টেজও দেখেন, ওরা কত পার্সেন্ট দাঁড়িয়ে রাখে, আমরা কত পার্সেন্টেজ দাঁড়িয়ে রাখি, ওদের জনসংখ্যার কত পার্সেন্টেজ দাঁড়িয়ে রাখে ইহুদিরা, এবং রাখার ক্ষেত্রে তারা কোনো হেজিটেশন ফিল করে কিনা, করে না, ফুল কনফিডেন্ট থাকে তাদের দিনের উপর। আর মুসলমানরা সবচেয়ে বেশি হেজিটেটেড থাকে এবং সবসময় তারা কম্প্রোমাইজ করে নিজের দিনের সাথে, যে না এটা করলে মানুষ কী বলবে, এটা করলে মানুষ কী বলবে। এটা আসছে মূলত কলোনিয়াল গোলামির মাইন্ড সেট আপ থেকে, ঔপনিবেশিক যে গোলামি সেটা থেকে, ওইটা আর পরে বলবো আমি। তো তাহলে ইহুদিরা অভিশপ্ত কেন? আমি তাহলে কি ইহুদিদের প্রশংসা করছি? না, ইহুদিরা অভিশপ্ত এই জন্য, আল্লাহ তো কোরআন মাজিদে নিজেই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে খ্রিস্টানরা পথভ্রষ্ট, তারা সত্য জানে না। যেহেতু তারা সত্য জানে না, সেহেতু সত্য জানলে তারাই বেশি সত্য অনুসরণ করবে। অতীতেও খ্রিস্টানরা বেশি ইসলাম গ্রহণ করেছে, ভবিষ্যতেও খ্রিস্টানরা বেশি ইসলাম গ্রহণ করবে, এটাই নিয়ম এবং এটাই ঘটবে। কিন্তু যারা আসবেই না তারা মূলত হচ্ছে ইহুদিরা। তো খ্রিস্টানরা পথভ্রষ্ট। ইহুদিদের সমস্যা হচ্ছে তারা যেটা ভালো মনে করে সেটা শুধুই নিজের জন্য ভালো মনে করে, আর সেটির বিপরীতটা সমগ্র পৃথিবীর উপর চাপিয়ে দিতে চায়, যেন সমগ্র পৃথিবী তাদের গোলাম থাকে। ইহুদির সন্তানকে ইহুদি কখনো মাদকাসক্ত হতে দিবে না, জুয়ায় আসক্ত হতে দিবে না। এমনকি ইংল্যান্ডের মতো দেশে এখন পর্যন্ত ইহুদি স্কুলগুলোতে LGBTQ এর ধারে কাছে তার সিলেবাস নিয়ে যেতে দিবে না। অথচ স্বাভাবিক অন্য সব স্কুলে কিন্তু সেটা পড়ানো হচ্ছে, কিন্তু সে পড়াবে না, তার সন্তানকে পড়াবে না। তো সেক্ষেত্রে সে তার জন্য যেটা কল্যাণকর, সুদ, তারা পরস্পরে কখনো সুদের লেনদেন করে না। কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদে আক্রান্ত হয়, এরকম একটা ইকোসিস্টেম যেন পৃথিবীতে তৈরি করা যায়, এর জন্য সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট তাদের। এর কারণটা হচ্ছে ওরা যেহেতু সংখ্যায় অল্প, সেহেতু সমগ্র পৃথিবীর মানুষকে গোলাম রাখার জন্য, সংখ্যায় অল্প মানুষের জন্য এটি বেস্ট স্ট্র্যাটেজি যে এইরকম হাজার হাজার মানুষ মাদকাসক্ত, হাজার হাজার মানুষ জুয়ায় আসক্ত, হাজার হাজার মানুষ LGBTQ এর মতো শয়তানি এজেন্ডায় আসক্ত, তাহলে এরা সবগুলো অটোমেটিক গোলাম, বাই ডিফল্ট গোলাম। আমাকে আর আলাদা করে কিছু করতে হবে না। যে মাদকাসক্ত সে 100% গোলাম, ও স্বাধীনভাবে চিন্তাই করতে পারবে না। যে LGBTQ আসক্ত হয়ে গেছে, সে তো মনুষ্যত্বের জায়গায় থেকে নিচে নেমে গেছে, সে আর কি স্বাধীনভাবে চিন্তা করবে। এই জন্য তারা অভিশপ্ত। আর মুসলমানেরা হচ্ছে কল্যাণকামী, ইসলাম বা মুসলিমরা হচ্ছে পৃথিবীর কল্যাণকামী। আমি যদি চাই যে আমার সন্তান মাদকাসক্ত না হোক, তাহলে আমি চাই যে আর এক হিন্দুর সন্তানও মাদকাসক্ত না হোক। এটাই আমরা দাওয়াত দিই পৃথিবীর মানুষের কাছে, এই দাওয়াতই আমরা তুলে ধরি। এই জন্য ইসলাম বিজয়ী হবে। ইসলামের সকলের প্রবেশ করার মানে অ্যাকসেপ্টেন্সি আছে, সবাই প্রবেশ করতে পারবে, অ্যাক্সেস আছে, সবাই আসতে পারবে। কিন্তু ওখানে তো বাই ব্লাড, রক্ত ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। ফলত তাদেরকে এই ধরনের মূলনীতি অবলম্বন করতে হয়। তো আমি যেটা বলতেছিলাম যে তারা দেখেন তাদের দিনের উপর কতটা কঠোর, আর আমরা কতটা ছাড় দিয়ে চলি। আর এখন তো পুরো পৃথিবী কঠোরতার দিকে এগিয়ে যাচ্ছে। আপনার পাশেই হিন্দুরা তার দিনের উপর কত কঠোর,
কত শক্ত যে বাংলাদেশের মতো জায়গায় তারা আপনাদের চট্টগ্রামের মতো জায়গায় বাংলাদেশের পতাকার উপর তাদের পতাকা উড়িয়ে দিচ্ছে উইদাউট এনি হেজিটেশন, কোনো টেনশন, কোনো চিন্তা ছাড়া। এবং তাদের অনুষ্ঠানগুলো দেখেন কি পরিমাণ ধর্মীয় লেবাসের দিক থেকেও কট্টর, যে ধর্মীয় লেবাস যেটি সেটিই গায়ে দিয়ে আসবে সবাই বেশিরভাগ। আর এক মুসলমানকে দেখেন তার ধর্মীয় লেবাস নিয়ে কী পরিমাণ হেজিটেশনে থাকে। ওই হিন্দুর বিপরীতে দেখেন যে ওই হিন্দু তার ধর্মীয় লেবাসের বিষয়ে কতটা কট্টর, আর এক মুসলিম তার মাথায় টুপি দিবে সেটা নিয়ে 50 বার ভাবে মানুষ কী বলবে, সমাজ কী বলবে, পুলিশ কী বলবে, সরকার প্রশাসন কী বলবে। ঠিক আছে, তো জাতিগতভাবে আমরা এই যে দ্বিধার মধ্যে আছি, নিজের আদর্শটাকে শক্ত কট্টরভাবে ধরতে পারতেছি না, অথচ পুরো পৃথিবী আমাদের উল্টা চলে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশে কট্টর হিন্দুত্ববাদীর উত্থান হচ্ছে, ইসরায়েলে কট্টর ইহুদিবাদের উত্থান হচ্ছে। এখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এবং এই ইউরোপের বহু দেশে ডানপন্থী কট্টর খ্রিস্টানদের উত্থান হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কিছু ভালো কিছু মন্দ উভয় দিকই থাকতে পারে, সেটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সবাই নিজ নিজ দিন এবং ধর্মের কঠোরতা এবং ছাড় না দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। একমাত্র মুসলমানেরা, সে সবার কাছে ভালো থাকতে চায়, সে একমাত্র লিবারেল, সে একমাত্র সেকুলার, সে একমাত্র উদারপন্থী। তাকে মারলেও সে উদারপন্থী, তাকে গণহত্যা করলেও সে উদারপন্থী, তাকে থাপ্পড় দিলেও সে উদারপন্থী, তার ধন সম্পদ সব ছিনিয়ে নিলেও সে উদারপন্থী। ঠিক আছে, তার সামনে তার মা বোনকে ধর্ষণ করা হলেও সে উদারপন্থী, সে লিবারেল, সে সেকুলার। এই মানসিকতা দিয়ে কখনো গোলামি থেকে মুক্ত হওয়া যাবে না। আপনি গোলামি থেকে মুক্ত হতে চাইলে আপনার নিজ আদর্শ, নিজ দিনের উপর কট্টর হতে হবে, তাহলে অটোমেটিক আপনি স্বাধীন হয়ে যাবেন, আপনার দেশ স্বাধীন থাকবে। কেন, এটাই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার চাইতে বড় পরাধীনতা পৃথিবীতে নাই। আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগিয়েন না, আইডেন্টিটিকে আরও শক্তভাবে ধরেন, আপনি স্বাধীন, আপনার পরবর্তী প্রজন্ম স্বাধীন, আপনার দেশ স্বাধীন। তারপরের পয়েন্টে চলে আসি যে এই মানসিকতা আমাদের এসেছে 3 নম্বর পয়েন্ট, কলোনিয়াল গোলামি ও উপনিবেশিক গোলামির চিন্তাধারা থেকে আমাদের মধ্যে এই মানসিকতা এসেছে। আগের যে বৈশিষ্ট্য মিথ্যা বলা, দুর্নীতি করা, ওটাও এসেছে সেখান থেকে। আর এই যে হেজিটেশন, নিজের দিনের উপর কট্টর না হওয়া, এটিও এসেছে এখান থেকেই, এই ঔপনিবেশিক গোলামি থেকে। এবং চলমান মুসলিম উম্মার যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সাথে ঔপনিবেশিক গোলামি কানেক্টেড। তথা একটা সময় ছিল যখন গোটা পৃথিবীতে নাকি সূর্য উদিত হতো ব্রিটিশ এম্পায়ারে, সূর্য ডুবতো ব্রিটিশ এম্পায়ারে। আর নট অনলি ব্রিটিশ এম্পায়ার, ইউরোপের অসংখ্য দেশও মুসলিম কান্ট্রিগুলোকে কলোনি বানিয়ে রেখেছিল। এখনও আফ্রিকান মুসলিম দেশগুলো মানবেতর জীবনযাপন করে ইউরোপিয়ান কলোনির অধীনে। ফ্রান্স, স্পেন, ইতালি, এদের কলোনি ব্রিটিশ কলোনির চেয়ে ভয়ঙ্কর, ওদের কলোনিয়াল সিস্টেম। আমরা স্বাধীনতা অর্জন করলেও তারা সেভাবে স্বাধীনতা অর্জন করতে পারেনি। তো এই যে 190 বছর গোলামি করা, অনেকেই বলে যে গত 16 বছরে নাকি তাদের নিঃশ্বাস বন্ধ এসেছে, এটাই কি তারা স্বাধীনতা বলতেছে? তাহলে আপনি 16কে কতবার গুণ দিলে 190 বছর হতে পারে? তাহলে কয়টা প্রজন্ম ব্রিটিশ এম্পায়ারের অধীনে গোলামি করতে করতে লাইফ পার করেছে। তাহলে ব্রিটিশ এম্পায়ারের অধীনে আমাকে দাড়ি নিয়ে দ্বিধাহীনতায় থাকতে হয়েছে, সালাত, সিয়াম, কোরআন, আমার আইডেন্টিটি নিয়ে দ্বিধাহীনতায় থাকতে হয়েছে। তাহলে কতগুলো প্রজন্ম, এবং তাদেরকে স্যার বলতে হয়েছে। আর গোলামি করলে অটোমেটিক স্বভাব চরিত্র নষ্ট হয়, মিথ্যা প্রবেশ করে, দুর্নীতি প্রবেশ করে। একটা টাকার জন্য মানুষ মিথ্যা বলে, একটা টাকার জন্য দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, কেননা সে তো গোলাম, তার কোনো রাস্তা নাই। তাহলে এই যে এই 190 বছর, 200 বছরের গোলামি আমাদের অজান্তে আমাদের মধ্যে গোলামি ঢুকিয়ে দিয়েছে। আমরা জানি না যে আমি গোলামি করতেছি, জানি না যে গোলামি করতেছি। এটার একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করে দিব। এটা আমি রিয়ালি বলতেছি যে আমি ওই ঘটনার আগে আমাকে কেউ কোনো দিন বলেওনি, আমি জানতামও না। হয়তো অন্য মানুষ জেনে থাকতে পারে, কিন্তু বলেনি, আলোচনা হয়নি, বা আমাকে কেউ জানায়নি। আমি যখন প্রথম ইংল্যান্ড থেকে স্পেন, ফ্রান্স এবং ইতালি যাই, এই প্রত্যেকটা দেশের বিমানবন্দরে নামার পর এবং প্রত্যেকটা দেশের ভিতরে যাওয়ার পর আমাকে হোঁচট খেতে হয়েছে যে সেখানে ইংরেজি অচল। স্পেনের যে এয়ারপোর্টে নেমেছিলাম সেখানে তো আরও ব্যতিক্রম। আমি এক্সিটটাও যে খুঁজবো ইংরেজিতে লেখা, এটাও খুঁজে পাচ্ছিলাম না। ওইটা একটু লোকাল এয়ারপোর্ট ছিল, আর যারা এয়ারপোর্টের দায়িত্বশীল ছিল তারাও ইংরেজি জানে না।
তো ইংরেজি জানার পরেও পৃথিবীতে চলাফেরা করা যাবে না, এটা আমার চিন্তা চেতনার বাইরে ছিল। আবার ইউরোপের মতো জায়গায় তখন আরও স্টাডি করতে গিয়ে দেখা গেল কি, এটা হচ্ছে জাতিগত উন্নাসিকতা। এটা স্প্যানিশদের জন্য অপমানের যে তারা ইংরেজি শিখবে, এটা ইতালিয়ানদের জন্য অপমানের যে তারা ইংরেজি শিখবে, এটা ফ্রান্সের জন্য অপমানের যে তারা ইংরেজি শিখবে। ফ্রান্স বা ফরাসি তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ এবং নিজস্ব জাতিগত ঐতিহ্যের উন্নাসিকতায় ভোগে, অহংকারে ভোগে। তখন আপনি একটা জাতিকে কম্পেয়ার করতে পারবেন যে ফ্রান্সের নাগরিকরা স্বাধীন, সে চিন্তা করে স্বাধীনভাবে। আমরা বাংলাদেশের নাগরিকরা কতটা তার থেকে ডাউন চিন্তা করি, মানে নিজের অজান্তে কতটা গোলামির মানসিকতা লালন করি, আর ওরা নিজের অজান্তে কতটা স্বাধীন চিন্তা চেতনা লালন করে। তার মানে আমি ইংরেজি শিখবো না, আমি এটা কখনোই বলছি না, কিন্তু এই যে নিজের অজান্তেই আমি একটা জিনিসের পিছনে ছুটছি, আর সেখানে সম্পূর্ণ বিপরীত চিত্র, সে ওইটাকে শিখাকে অপমান মনে করতেছে, তাহলে সে জাতিগতভাবে কতটা মেন্টালি স্বাধীন আর আমি জাতিগতভাবে কতটা মেন্টালি গোলাম। এই জন্য দেখবেন যে কেউ যখন প্যান্ট শার্ট পরে আপনাকে মনে হয় অটোমেটিক মনে হয় সে স্মার্ট, আবার যখন কেউ হয়তো মাথায় সেমাক দিয়েছে, গোতরা দিয়েছে, বা পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, আপনার অটোমেটিক্যালি মনে হয় সে আনস্মার্ট। কেন এটা অটোমেটিক্যালি মনে হয়? এটাই হচ্ছে আপনি বহন করতেছেন 190 বছর। দাড়ি রাখলে আনস্মার্ট মনে হয়, আর দাড়ি চাচলে স্মার্ট মনে হয়। এটাই আমরা 190 বছর বহন করেছি। এই যে আমাদের আর্মি বা পুলিশে দাড়ি চাচতেই হবে, এটাই হচ্ছে অফিসিয়াল রুলস। কেননা আর্মিগুলো ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি থেকে আসছে, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির অংশ। ওই রুলসই বহন করে বেড়াচ্ছে। বাংলাদেশের যত জায়গায় যেমন এখনও বলতেছে সংস্কার করবে, প্রত্যেক যেখানে হাত দিবে সংস্কারের জন্য, প্রত্যেকটা আইনের উৎস, মূল ভিত্তি ব্রিটিশ ল, ব্রিটিশ আইন। তাহলে আমরা শুধু ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকভাবে বাস্তবে আমরা কিন্তু গোলামি থেকে বেরিয়ে আসতে পারিনি। এরকম আরও অসংখ্য কারণ বের করা যাবে মুসলিম উম্মার যে অধপতন, সেটির জন্য। তো মোটামুটি আজকে যে আলোচনাগুলো তুলে ধরলাম, সেটি থেকেই যদি আমরা টুকটাক শিক্ষা নেওয়ার চেষ্টা করি, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা কট্টর করে গড়ে তুলি যে তারা তার দিনের উপর কট্টর থাকবে এবং মাজা থাকবে শক্ত, সে সরকারি পর্যায়ে যাক, বেসরকারি পর্যায়ে যাক, মেরুদণ্ড সোজা হবে। মেরুদণ্ড সোজা হওয়া বলতে বোঝাচ্ছি, সে মিথ্যার আশ্রয় নিবে না, দুর্নীতির আশ্রয় নিবে না, কখনো কোনো জায়গায় সত্যের সাথে ছাড় দিবে না। এরকম একটা শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম লাগবে, দেশ একদিনে পরিবর্তন হয়ে যাবে। সবাই যারা আছে মেরুদণ্ডবিহীন। গত 16 বছর যদি কেউ সকল অত্যাচারকে পারপাসকে সার্ভ করে সরকারি চাকরি করে, কারো মেরুদণ্ড নাই। কেননা সে তার নিজের দায়িত্বের জায়গায় অন্যায় করেছে, তার চাকরি টিকাতে, তার সম্পদ টিকাতে, ঠিক আছে? তাহলে তো সে মেরুদণ্ডবিহীন। মেরুদণ্ডবিহীন প্রজন্ম দিয়ে ইসলামের বিজয় হবে না। মেরুদণ্ড শক্ত থাকতে হবে, যে মরলেও মিথ্যা বলবে না, মরলেও তার ন্যায় নীতির সাথে আপোষ করবে না, হৃদয় সাফ থাকবে, পরিষ্কার থাকবে, চিন্তা চেতনা স্বাধীন থাকবে, পার্সোনালিটি ব্যক্তিত্ব উন্নত থাকবে, চরিত্র উন্নত থাকবে। এই রকম উন্নত চরিত্র স্বাধীন চেতা অবস্থায় যখন কেউ সালাতে দাঁড়াবে, তখন ওই সালাত ভিন্ন সালাত। ওই রকম মেন্টালিটি, স্বচ্ছ হৃদয়, সত্যবাদী, আমানতদার মানুষ যখন হজে যাবে, তখন সেটা ভিন্ন হজ। সে যখন ইসলামের দাওয়াত দিবে, কথা বলবে, তখন সেটা ভিন্ন ইসলামের দাওয়াত, ভিন্ন ইসলামের কথা। ওইটাতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে, বিপ্লব তৈরি হয়, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করে। ওই ধরনের ক্যাটাগরিগুলো ফিল আপ করতে পারলে, যেগুলো আমরা আসলে জাতিগতভাবে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্ম এবং বংশধরকে এই জিনিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্থায়ীভাবে বসবাসের জন্য যাওয়াকে কোনো আলেম ওলামাই সাপোর্ট করেনি, এবং আমাদেরও চিন্তা চেতনা, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আমিও এটাকে সাপোর্ট করি না। সাময়িক সময়ের জন্য ব্যবসায়িক পারপাস, শিক্ষা অর্জন বা আর যে কোনো কাজ, সাময়িক দাওয়াতি কাজের জন্য যেতে পারে।
সাময়িক সময়ের জন্য যাতায়াত অবশ্যই করা যাবে, কিন্তু স্থায়ীভাবে বসবাসের জন্য ফ্যামিলি নিয়ে একদম সেটেল হয়ে যাওয়া পার্মানেন্টলি এইটা করা যাবে না, এটা থেকে বেঁচে থাকারই চেষ্টা করতে হবে। পরবর্তী প্রশ্ন, ভাইদের অনেকেই দেখা গেছে যে প্রিমিক্স ইউনিভার্সিটিগুলোতে গেছেন এবং ওখানে আর কি সাস্টেইন করতে পারছেন না। এখন এই অবস্থায় ওনারা কি করবেন? ওনারা কি পড়ালেখা চালিয়ে দিয়ে যাবেন, কি শরীয়ত অনুমোদিত ওনারা পড়ালেখা ছেড়ে দিবেন? এবং এটা নিয়ে আসলে দুই তিনটা প্রশ্ন ছিল, আমি কিন্তু সামারি করে ইনশাআল্লাহ বলার জন্য বলছি, অনুরোধ করছি। প্রত্যেকটা মানুষের কনটেক্সট, পরিপার্শ্বিকতার উপর তাকে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তার মন মানসিকতার উপর আসলে সে সিদ্ধান্ত নেবে। এই ধরনের বিষয়গুলোতে যেটা হারাম সেটা তো আপনি জানতেই পারছেন হারাম, তো সেটাকে আর আলাদা করে বলার দরকার নাই। কিন্তু আপনার ঈমান যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো না হয় এবং আমি যদি আপনাকে এই নির্দেশনা দিয়ে দিই, তখন 2 দিন পর আপনি এসে আমাকে গালি দিবেন। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে করোনার সময় যে করোনা রোগী হয়েছে তার পাশে গিয়ে আমি বসবো বা খাবো, এটা কি সবার জন্য? যার ঈমান এতটা মজবুত যে তার পাশে গিয়ে বসলে এবং তার পাশে গিয়ে খাওয়ার পরে করোনা হলে যে বলবে যে তার অন্তরে খটকা কাজ করবে না যে আমি তার পাশে বসেছিলাম বলে আমার হয়ে গেছে, একমাত্র তার জন্য। আপনার ঈমানের লেভেল যদি ওই পর্যায়ে না হয়, 2 দিন পরে আপনি গালি দিবেন। তো সেক্ষেত্রে আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার চাহিদা এবং আপনার ঈমান কোন জায়গায় আছে, আপনি এমন একটা স্টেজে অবস্থান করতেছেন যেটার অল্টারনেটিভ ওর চাইতে ভালো বা ওর মতো আপনি আরেক জায়গা থেকে নিতে পারবেন, আপনার সেই সক্ষমতা আছে, ঠিক আছে, এবং আপনি সেখান থেকেও আপনার সুযোগ সুবিধা নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি ছেড়ে দিবেন। আপনি কেন এমন একটা জায়গায় থাকবেন যেখানে আপনি ঈমান নিয়ে বা আপনার আমল নিয়ে ফিতনার মুখোমুখি হচ্ছেন? কেন থাকবেন? কিন্তু দেখা যাচ্ছে যে না, আপনার ক্ষেত্রে সেই রকম অল্টারনেটিভ নাই, এবং সেই রকম অল্টারনেটিভ থাকলেও সেটাতে যাওয়ার আপনার সক্ষমতা নাই, এবং এই যে জায়গায় আপনি আছেন এই স্টেজ থেকে আপনার বের হয়ে আসারও কোনো উপায় নাই। সেক্ষেত্রে আপনাকে ফাইট করতে হবে ওই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে ওই সমস্যাগুলোর বিরুদ্ধে। তথা এক্স্যাক্ট তো পড়াশোনাটা হালাল, মানে মেইন যে জিনিসটা আমি অর্জন করছি সেটা তো হালাল, কিন্তু ওইটার মধ্যে হারামটা ঢুকতেছে তো আউটসাইড থেকে, ফ্রি মিক্সিং বা আরও অসংখ্য কিছু। তখন আপনাকে সেটার বিরুদ্ধে ফাইট করতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আলেম ওলামার সাথে সংস্পর্শ, সালাত আদায় করে ভালো অভ্যাসে এরকম বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল তৈরি করার মাধ্যমে, নিয়মিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দাওয়াতি কাজে সম্পৃক্ত থাকার মাধ্যমে, দাওয়াতি কাজ ছেড়ে দিলেও কিন্তু মানুষের অনেক সময় পরিবেশের ঘাটতি হয়। তো এরকম ফ্রেন্ড সার্কেল এবং ওই রকম ফ্রেন্ড সার্কেল নিয়ে দাওয়াতি কাজে জড়িত থাকা, তাহলে দেখবেন যে আপনি ওই রকম পরিবেশের মধ্যে একটা আলাদা পরিবেশ তৈরি করতে পারছেন, যে পরিবেশটা আপনার জন্য সুইটেবল, যে পরিবেশটা আপনার ঈমান এবং আমল রক্ষায় আপনাকে কাজে দিচ্ছে। এই পরিবেশটা তখন আপনাকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, ফাইট করতে হবে। এই বিষয়ে আলোচনাগুলো আমাদের সেশনের পরে সিএসসিতে আমাদের যখন মান্থলি বা সাপ্তাহিক আলোচনা হয় এরপরে কিন্তু আমরা আলোচনা করি। এবং আলহামদুলিল্লাহ আমার 12 বছর ইউনিভার্সিটিতে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, আমাদের পাশে মোসাফের ফেসল 12 বছর ক্লাস হয়ে গেছে অলরেডি, এখানে টিচার আছে, আমরা এগুলো অলরেডি আলোচনা করি। আপনারা ওখানে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আমরা এই ধরনের অনেক স্টুডেন্ট পেয়েছি যারা কি এই ধরনের শয়তান ওয়াসওয়াসায় পড়ে গিয়ে পড়ালেখা কন্টিনিউ করে নাই, এর পরবর্তীতে তাকে নিচের হাত হয়ে থাকতে হয়েছে, এর কাছে ধার করে ওর কাছে ধার করে, এবং এই ধরনের অনেক এক্সাম্পল আছে। আমি এখানে একদম প্রাউডলি বলতে পারছি আমাদের স্টুডেন্ট আছে যারা ওই বাউন্ডারি আইডি জানা আছে, ওরা এখন ব্যাচেলর থিসিস জমা দেয় নাই, অথচ আজকে একটা ইভেন্টে ওরা একদম টাইটেল স্পন্সর হয়েছে, এখন ব্যাচেলর থিসিস জমা দেয় নাই। এই ধরনের এক্সাম্পল আমাদের কাছে আছে। আমাদের স্কিলগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমাদের স্কিলগুলো পড়াশোনা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, এটা স্পেসিফিকলি আপনাদের জন্য করা হয়েছে। আমরা এত সুযোগ সুবিধা পেয়েও অনেক ধরনের সেই বিধানের সাথে আমরা যুক্ত হয়ে যাই, কিন্তু যারা বিধর্মী যারা আছে ওরা তো এই ধরনের পারিপার্শ্বিকতা পায়ও না, এবং ওরা কি তাদের কি তাহলে পরীক্ষা কি আমাদের যে কঠিন হয়ে গেল? আবারও বলেন তো, প্রশ্নটা বুঝি না, আপনি আপনার মতো বুঝিয়ে বলেন। আমরা তো অনেক ধরনের ফেসিলিটিস পাচ্ছি, তারপর আমরা সেই বিধান অনেক কিছুর সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে বিধর্মী যারা আছে ওদের জন্য কি পরীক্ষাটা কঠিন হয়ে গেছে? ওরা তো এই ধরনের ফেসিলিটি পায় না, খাওয়াতেও পায় না, ওদের জন্য কি পরীক্ষা কঠিন হয়ে গেছে? আমি যদি প্রশ্নটা সারমর্ম এরকম বুঝে থাকি যে আমরা দিনের দাওয়াত, কোরআন, হাদিস সব কিছু থাকার পরেও, সকল ফ্যাসিলিটি থাকার পরেও শিরক এবং বেদাতের মধ্যে যুক্ত হচ্ছি, এই পরীক্ষাটা বা শিরক এবং বেদাতের মধ্যে চলে যাওয়াটা, আর যাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছতেছে না বা যাদের মধ্যে এই কালচার নাই, তাদের শিরক এবং বেদাতে যুক্ত হওয়া,
এই দুইটার কম্পেয়ার নাকি এরকম কম্প্যারিজন, দুইটার মধ্যে তুলনা নন মুসলিমদের জন্য। তা মুসলিমদের জন্য পরীক্ষা কোনটা? এই যে এত কিছু সুযোগ সুবিধা থাকার পরও সেই বিদাতে যুক্ত হওয়া। প্রশ্নটা হলো যে ওরা যে এত বিদআত বা এত কিছু দেখতেছে, তা ওরা তো ট্রুথটা অ্যাকসেপ্ট করতে পারবে না এত কিছু দেখে, তাইলে কি এটা কি শোনা? এটা মানে হচ্ছে একজন ও মুসলিম হয়ে ও তারপরও পরীক্ষিত হচ্ছে, তাহলে ও তার ডিসবিলিভের তো আরো নিচেতে হবে, তাহলে ওর পরীক্ষাটা তাহলে আরো কঠিন হয়ে গেল না? আমরা মুসলিম হয়েও এত পরীক্ষার সামনে যাচ্ছি, ডিসবিলিভের হয়ে তাহলে ওর জন্য আরো কঠিন, এটা বলতে চাচ্ছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি হয়তো প্রশ্ন একদম এক্সাক্ট যিনি প্রশ্ন করেছেন তিনি আছেন এখানে? ভাই কি আছেন যিনি প্রশ্ন করেছেন? আব্দুল ভাই যিনি প্রশ্ন করেছেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতকে শাস্তি দেওয়ার পূর্বে সেই উম্মতে রাসূল পাঠিয়ে থাকেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি। তো কোনো উম্মতকে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ না তাদের নিকটে রাসূল পাঠানো না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাহলে রাসূলকে কিয়ামত পর্যন্ত যেহেতু তিনিই রাসূল এবং ওলামাগণ যেহেতু তাদের ওয়ারিস, সেহেতু ওলামাগণই সেই দাওয়াত নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের কাছে যাবে এবং তারাই নায়েবে রাসূল হিসেবে বিবেচিত হবে এবং তাদের দাওয়াতটাই পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে ন্যায়পরায়ণ, ইনসাফ পরায়ণ কেউ নাই এবং তিনি বলেছেন যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। এবং তিনি হচ্ছেন সর্বোচ্চ নিখুঁত ন্যায় বিচারকারী, সর্বোচ্চ পর্যায়ের নিখুঁত এবং নিপুণ ন্যায় বিচারকারী। সুতরাং তিনি কখনোই এমন বিচার করবেন না যেটাতে কেউ ডিসক্রিমিনেশনের শিকার হবে, বৈষম্যের শিকার হবে, যে মুসলিমরা একরকম সুযোগ সুবিধা পেল বা নন মুসলিমরা আর এক রকম সুযোগ সুবিধা পেল, একজনকে এমন ক্রাইটেরিয়াতে মাপা হলো আবার আরেকজনকে এমন ক্রাইটেরিয়াতে মাপা হলো যেখানে বৈষম্য তৈরি হচ্ছে। এরকম কোনো বৈষম্যের সুযোগ থাকবে না। এখন আপনার মাথায় যে প্রশ্নই থাকুক না কেন, আমি সেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড করতে পারি অথবা না পারি, আপনাকে এতটুকু পরিষ্কার রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে নিখুঁত এবং নিপুণ ন্যায় বিচারকারী কেউ নাই এবং তিনি মুসলিম অথবা নন মুসলিম যার মধ্যেই বিচার করেন না কেন, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আদমের সন্তান। আবুহু মুওয়াহিদ রব্বুহু মুওয়াহিদ, তাদের পিতা একজন এবং তাদের রব একজন। এই দৃষ্টিকোণ থেকে তারা সবাই সমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান মাপকাঠি এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে তাদেরকে তুলনা করবেন এবং তাদের বিচার করবেন, যেখানে কেউই এটা ফিল করবে না যে সে ডিসক্রিমিনেশন বা বৈষম্যের শিকার। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। এই প্রশ্নটা করা হয়েছে আব্দুল্লাহ ভাইকে যে আমাদের অন্য ধর্মের কারো বাসায় কি টিউশনি করা যাবে এবং ওই পরিশ্রমে কি হালাল হবে? ভিন্ন ধর্ম হওয়ার কারণে তার সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, তার সাথে কোনো অর্থনৈতিক লেনদেন করা যাবে না, এরকম কোনো দিক নির্দেশনা ইসলামের কোথাও নাই। দিক নির্দেশনা কি? ভিন্ন ধর্মী ব্যক্তির সাথে আপনার উঠা বসা এবং বন্ধুত্বের লেভেলটা কি? আপনি কি তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করছেন? এটা একটা বিষয়। 2, তার ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, ঠিক আছে। 3, আমাদের দৃষ্টিতে যে খাবারগুলো হারাম সেরকম কোনো খাবার তার কাছ থেকে গ্রহণ করতেছেন। এই জিনিসগুলো যদি না থাকে, আপনি যদি তাকে ক্লোজ অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করেন, আপনি যদি তার ধর্মীয় কোনো অনুষ্ঠানে না যান, আপনি যদি তার ধর্মের যে এমন বিষয় যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলোর সাথে লিপ্ত না হন, জড়িত না হন, তাহলে স্বাভাবিক কেনা বেচা, ক্রয় বিক্রয়, টিউশনে পড়ানো তো একটা আপনি ইনকাম করতে চাচ্ছেন, এগুলো কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা করেছেন, কেনা বেচা করেছেন। লাস্ট একটা প্রশ্ন আমরা অলরেডি আনসার পেয়ে গেছি, কিন্তু আব্দুল্লাহ ভাই থেকে আমরা এটা আবার প্রশ্নটা করতে চাই। এত বেশি প্রশ্ন হয়েছে কিয়ামত নিয়ে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কি, মানে লেখাগুলো পড়তে আমার খুবই কষ্ট হয়েছে এবং এখানে অনেকগুলো বানানো। ইমাম মাহাদির আগ পর্যন্ত আর কোন কি খেলাফত আসবে? মানে সংক্ষিপ্তভাবে ইমাম মাহাদি আর খেলাফত নিয়ে প্রচুর প্রশ্ন আছে, আর খুবই অবাক হয়েছে এবং প্রচুর বানানো হয়ে গেছে এবং কি লেখার সৌন্দর্য এবং পড়তে আমার খুব কষ্ট হয়েছে। এই প্রশ্নটা একদম সামারি করে ইমাম মাহাদির আগে কোন খেলাফত? 1 নাম্বার উত্তর হচ্ছে হতাশা বা হতাশবাদী হওয়া, ফ্রাস্ট্রেশন বা ফ্রাস্ট্রেটেড হওয়া। এর হাজার হাজার কিলোমিটারের মধ্যে ইসলাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্য যদি পশ্চিম দিকেও কেউ উঠতে দেখে তবুও যদি তার হাতে কোনো চারা থাকে সেটা যেন সে রোপণ করে।
আপনি সূর্য পশ্চিম দিকে উঠতে দেখে হাই হতাশ করে হার্ট ফেল করলেন, এরকম কোনো দিক নির্দেশনা ইসলামে নাই যে আজকে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, কিয়ামত হয়ে গেছে, কি না কি হয়ে গেল। তখনও বলা হচ্ছে যে আপনার হাতে যদি একটা চারাও থাকে সেটিও আপনি রোপণ করেন, মানে প্রোডাক্টিভিটিকে ইসলাম সবসময় সাপোর্ট করে যে মুসলিমরা অল টাইম প্রোডাক্টিভ থাকবে। এখন কেউ যদি হতাশ হয়ে যান আর কোনো দিন ইসলামী খেলাফা আসবেই না ইমাম মাহদির আগে, এটা যে নৈরাশ্য, নিরাশবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইসলামী খেলাফা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হলেও ইসলামী খেলাফার আদলে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। পরবর্তী যে আব্বাসীয় উমাইয়া খলিফাদের আমলে যে দীর্ঘ ইসলামী খেলাফা ছিল, এগুলো সবগুলোই কি আলা মিনহাজে নবুয়তের পরিপূর্ণ খেলাফত ব্যবস্থার উপর ছিল না। কারো পিরিয়ড খুব ভালো ছিল, কারো পিরিয়ড একটু খারাপ ছিল। ওই উমাইয়া শাসন আমলেই দেখেন ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হচ্ছে তার খেলাফতের 2.5-3 বছর ছিল স্বর্ণযুগ। আবার ওই সময়ই দেখেন কারো শাসন আমলকে বলা হচ্ছে যে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে। এটা স্বাভাবিক, উত্থান পতন থাকে, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউন থাকে। তার মানে হতাশ হওয়ার এখানে কোনো জায়গা নেই। ইসলামী খেলাফা আসতে পারে, বলতে পারেন কীভাবে আসবে? ইসলামী খেলাফা বা ইসলামী শাসন আসার জন্য যে বিষয়গুলো মুসলিমদের মধ্যে থাকা দরকার সেই বিষয়গুলোর অনুপস্থিতি মুসলিমদের মধ্যে আছে, ফলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন না। আপনি জোর করে প্রতিষ্ঠা করা ভিন্ন জিনিস, আর আল্লাহর দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সেটি ভিন্ন জিনিস। জোর করে প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি এক মুসলিমকে কাফের বানিয়ে দিচ্ছেন, মুসলমানদের রক্ত প্রবাহিত করছেন। এটাকে স্পষ্ট ভাষায় খুরুজ বলা ছাড়া আর কোনো রাস্তা নাই। যে আপনি যেটা আপনার উপর ফরজ নয় সেটা নিজের উপর ফরজ চাপিয়ে নিয়ে, বানোয়াট একটা ফরজ চাপিয়ে নিয়ে আপনি এমন পরিবেশ তৈরি করতেছেন যার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই, বরং আপনি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন। আর একটা হচ্ছে পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে, সেই পরিবেশে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি প্রস্তুত ছিলেন, আপনার প্রস্তুতি ভালো ছিল, আপনার প্রস্তুতি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট এবং তিনি আপনার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে, আপনি সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন, সেটা ভিন্ন জিনিস। এই পদ্ধতিতেই ইসলামী খেলাফা আসবে। আর গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী খেলাফা গত 100 বছরে আসেনি, ভবিষ্যতেও কোনো দিন আসবে বলে আমাদের গবেষণায়, আমাদের চিন্তা চেতনায় মনে হয় না। বরং এখনই 1 বছরের মধ্যে আপনাকে ক্ষমতায় যেতে হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আপনি ইসলামের জন্য কোনো কাজ করতে পারবেন। আপনাকে চিন্তা করতে 50 বছর পর ইসলাম ক্ষমতায় যাবে, 100 বছর পর ইসলাম ক্ষমতায় যাবে, কিভাবে যাবে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। সরকার চলে যায় কিন্তু সরকারের যে ডিপ স্টেট সেগুলো থেকে যায়। এই যেমন নতুন 2-3 জন উপদেষ্টা নিয়োগ নিয়ে সারা দেশে হইচই, কে নিয়োগ দিল কেউ জানে না। অবশ্যই তারাই নিয়োগ দিয়েছে, সেই সমস্ত এলিট সেকুলার সুশীলরাই নিয়োগ দিয়েছে যারা গত 16 বছরও এই সরকারে তাদের প্রভাব ছিল, তাদের পজিটিভ রিপোর্ট নিয়ে তাদেরকে নিয়োগ দেয়। তাহলে তারা কতটা পাওয়ারফুল, ওই জায়গায় তো আপনার কোনো স্টেক নাই। কোটি কোটি ভোটার পঙ্গপালের মতো দিয়ে কী করবেন? এইরকম কোটি কোটি পঙ্গপাল ভোটার তো 5ই আগস্টে ছিল, আবার 1-1.5 বছর পর যখন ভোট হবে তখন এই কোটি কোটি পঙ্গপাল ভোটার থাকবে। কিন্তু রাষ্ট্রে, তাদের রাষ্ট্রযন্ত্রে তাদের শক্তিশালী কোনো স্টেক নাই, কেন? তাদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই। মাসিক আল ইতিসামের এই মাসের নভেম্বরের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব, সেখানে আরও একটু বিস্তারিত পয়েন্ট আকারে পয়েন্টগুলো তুলে ধরা আছে যে কীভাবে ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব। তথা প্রত্যেকটা জায়গায় আপনাকে কাজ করতে হবে। ঘরে বসে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখে তুলে দিবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমকে যারা কাজে লাগাবে, সে হিন্দু লাগাক, বৌদ্ধ লাগাক, খ্রিস্টান লাগাক, আল্লাহ ওখানে বাধা দিবেন না। আল্লাহ পৃথিবী এই সিস্টেমের উপর ডেভেলপ করেছে যে আগুন পুড়িয়ে দেয়, তখন আগুনের মধ্যে হিন্দুকে নিক্ষেপ করলেও আগুন পোড়াবে, মুসলিমকে নিক্ষেপ করলেও আগুন পোড়াবে। যেই সময় বাধা দিবে, মানে আগুন পুড়াবে না, সেটা মুজিজা। এটা হাজারে বছরে একবার হয়, লক্ষ কোটি বছরে একবার হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেম যদি আমেরিকা কাজে লাগায়, আমেরিকা কাজে লাগিয়ে আমেরিকা শক্তিশালী রাষ্ট্র হয়ে গেছে, ইসরায়েল কাজে লাগিয়ে ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র হয়ে গেছে, তো মুসলিম ঘরে ঘুমিয়ে থেকে হবে না। ওই যেই সিস্টেমের উপর আল্লাহ ডেভেলপ করেছে ওই সিস্টেমের জন্য মুসলিমকে চেষ্টা করতে হবে, মুসলিমকে প্রোডাক্টিভ হতে হবে, পরিশ্রম করতে হবে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত অনুসন্ধান করতে হবে। এগুলো সব আল্লাহর দয়া, এগুলো মানুষ আকাশ থেকে অন্য কোথাও থেকে নিয়ে আসেনি। ইলেকট্রিসিটি পৃথিবীতে আগে থেকেই ছিল, মানুষ সেটা নতুন করে আবিষ্কার করেছে, এটা আল্লাহর দয়া।
আল্লাহ বলেছে আমি পৃথিবীতে এমন কোনো রোগ সৃষ্টি করিনি যার আরোগ্য আমি পৃথিবীতে দেইনি। মানে প্রত্যেকটা রোগের আরোগ্য আল্লাহর দয়া, আল্লাহ পৃথিবীতে রেখেছে, মানুষকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এগুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়বেন না, কোনো কিছুর সাথে আপনি যাবেন না, আপনি শুধু ঘরে বসে বলবেন যে আমি ইসলামী খেলাফায় প্রতিষ্ঠা করবো, চলে যাবে, হয় না। আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমের উপর একটা ইহুদি চললে সে ক্ষমতাবান হবে, একটা মুসলিমও যদি চেষ্টা করে, হ্যাঁ কোথায় গিয়ে মুসলিম বিজয়ী হবে। আপনিও ডাই হার্ট মানে জান প্রাণ দিয়ে মুসলমানদের উন্নতির জন্য কাজ করছে। ডিপে একজন হয়তো দাওয়াতে কাজ করছে, একজন হয়তো ডিপ স্টেটে মুসলমানদের প্রতিনিধিত্ব রাখার জন্য শক্তিশালী মিডিয়া, শক্তিশালী ইলেকট্রনিক্স মিডিয়া, শক্তিশালী মানবাধিকার সংস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেগুলো নিয়ে কাজ করছে। এরকম সবাই খুব মানে একদম জান প্রাণ দিয়ে কাজ করছে। এরকম যখন জান প্রাণ দিয়ে যখন সবাই কাজ করতেছে, তখন একটা সময় দেখা যাবে যে আপনার চাইতে শক্তিশালী হওয়ার পরও আর এক ইহুদি বা আর এক খ্রিস্টান আপনার চেয়ে শক্তিশালী হওয়ার পরও এইরকম কিছু মোমেন্টাম মানে কেন্দ্রীয় ফাইনাল মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিজয় করে দেয় তাদের চেষ্টার কারণে, আপ্রাণ জান এবং প্রাণের চেষ্টার কারণে। কিন্তু ঘরে বসে থেকে সেটা সম্ভব না। অতএব প্রত্যেকটা সেক্টরে আপনাকে কাজ করতে হবে। সেই কাজ মানে এই না যে আপনি 1 বছর পর ক্ষমতায় যাবেন। 1 বছর পর ক্ষমতায় যাওয়া, 1 বছর পর যে ক্ষমতায় যেতে চাইবে 3 বছর পর ও ক্ষমতায় থাকবে না। একদম সারমর্ম কথা। আপনি বলবেন যে আমি 1 বছর পর ক্ষমতায় যাব, 5 বছর পর আপনি ক্ষমতায় থাকবেন না। আপনি চিন্তা করেন 50 বছর পর ক্ষমতায় যাবেন, যেন আপনাকে কম্প্রোমাইজ করে ক্ষমতায় না যাওয়া লাগে। উইথ ফুল পাওয়ার ইসলাম যেন পূর্ণাঙ্গ রূপে আপনি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারেন। আজ 1 বছর পর ক্ষমতায় যাবেন, আপনাকে প্রত্যেক ধাপে ধাপে কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু সেই কম্প্রোমাইজগুলো আপনি ইসলামের নামে করবেন, এর চেয়ে খারাপ আর অপমানের কিছু আছে? এর চেয়ে খারাপ আর অপমানের কিছু নাই যে আপনি ইসলামকে বিকৃত করে দিচ্ছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তিনি মক্কায় ক্ষমতার সুযোগ পাওয়ার পর নেননি। কেন? তিনি চাননি যে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যান, তিনি চান যে আমি ফুল পাওয়ারে ক্ষমতায় আসবো। তিনি এসেছেন উইথ ফুল পাওয়ার। আমরাও চাই, আমরা চাই না তা না, আমি তো বলতেছি হতাশ হওয়া যাবে না, আল্লাহ দিতে পারে, এবং চাই এবং চেষ্টা করতে হবে। কিন্তু কোনটার জন্য চেষ্টা করতে হবে? উইথ ফুল পাওয়ারের জন্য যেতে পারি সেটার জন্য, এবং বৈধ রাস্তায় চেষ্টা করতে হবে। অবৈধ রাস্তা, খুরুজিয়াতের যে রাস্তা, সেগুলো দিয়ে চেষ্টা করা যাবে না। আর বৈধ রাস্তায় চেষ্টা করার অনেক সুযোগ আছে। এখনও যতটুকু করার সুযোগ ছিল আমরা ততটুকু করিনি। 5 আগস্ট তার প্রমাণ যে আমাদের যতটুকু করার সুযোগ ছিল আমরা ততটুকু করতে পারিনি। এত ইসলামী দল, এত সংগঠন থাকার পরও রাষ্ট্রযন্ত্রে কারো শক্তিশালী স্টেক নাই যেখান থেকে সে সরকারের উপর প্রভাব রাখতে পারবে, না গত 16 বছর, না এখন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন উত্তম এবং ইসলামী শাসন ব্যবস্থা যেন আল্লাহ আমাদের উপহার দেন, আল্লাহুম্মা আমিন। এবং সেটির জন্য সঠিকভাবে কাজ করার তৌফিক দান করেন সালাফে সালেহিনের পথ পদ্ধতি অনুযায়ী, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম শেষ দিকে চলে এসেছি। যাদের কথা একদম না বললেই হয় না, আমাদের ভলান্টিয়ার টিম একদম অনুষ্ঠানের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক সাপোর্ট দিয়েছে। আমরা তাদেরকে উত্তম